গুড মর্নিং এভরিওয়ান, পম্পাস ডেলি ব্লগে তোমাদেরকে ওয়েলকাম। আর এখন দেখো, এখনো পর্যন্ত স্নান টান করিনি, এখন মুখ চর্চা করতে বসেছি। আর এই প্যাকটার মধ্যে আছে তোমার বেসন, আটা, অ্যালোভেরা জেল, রোজ ওয়াটার, আর কি হলুদ আর গ্লিসারিন দিতে পারো, বাট আমার কাছে গ্লিসারিন নেই তাই গ্লিসারিন দিইনি। একটা প্যাক বানিয়ে নিলাম, হোমমেড প্যাক। এটা একটুখানি মুখের মধ্যে এখন লাগাবো। এখনো স্নান টান হয়নি, তো চলো অ্যাপ্লাই করে নিই। ধুয়ে নেবো। চলো স্নান করে এসে তোমাদের সাথে কথা বলছি। সো আমি ফ্রেশ হয়ে এসে গেছি, দেখতেই পাচ্ছ। আর সকালের বাসি কাজ তো সমস্ত কিছু কমপ্লিট করেই ব্লগটাকে স্টার্ট করেছিলাম, ওইগুলোকে আর রেকর্ড করতে পারিনি সকালে। আজ রবিবার যেহেতু, রবিবার একটুখানি এক্সট্রা কাজ থাকেই। আজ সব ঘরগুলো একটুখানি, সব ঘর তো না, কিছুটা মানে কয়েকটা রুম একটুখানি ঝুল ঝাড়লাম, ঝুল হয়ে গেছিল, সব পরিষ্কার পরিচ্ছন্ন। একটু এক্সট্রাভাবেই রবিবার দিনকে একটু ফ্রি টাইম থাকে, তাই মানে ভালো মতো একটু ডিপ ক্লিনিং করি রবিবার দিনকে। যাই হোক, ওই কাজে ব্যস্ত ছিলাম সকালে, আর ওইগুলোকে রেকর্ড করিনি। তারপর তো তোমাদেরকে দেখালামই, আমি স্নান করতে যাচ্ছিলাম, ফ্রেশ হইনি। আমি প্যাকটা লাগালাম, আর প্যাকটা লাগানোর পরে দেখো ভালোই গ্লো করছে। একটুখানি মুখ চর্চা করলে বেশ মুখটা গ্লোই গ্লোই মতন লাগে কিছুদিন। তো চলো, ব্লগটা তো স্টার্ট করেই দিয়েছি, দেখতে থাকো। আর চলো গিয়ে দেখি সবাই কি করছে কি না করছে। আজ যে শখ হয়েছে পান খাবার, যে চা পর্যন্ত খায় না সে পান খাচ্ছে, মিষ্টি পান খাচ্ছে যদিও বা। আর দেখো বর মশাই চলে গেল, আবার এসছে, ঝুঁকি মেরে টাটা করছে। আর বর মশাই তো চলে গেল আবার নিজের কাজে। যে আমাদের কুমড়ো গাছ রোদ পুরো খাঁ খাঁ করছে, তাও একবার দেখিয়ে দিচ্ছি। একদম ঝাঁকি হয়ে দেখো উপরে, একদম চালের উপরে চলে গেছে আমাদের কুমড়ো গাছ। আর পেঁপে গাছও হয়েছে, দেখো কি সুন্দর পেঁপে হয়েছে। তো চলো যাওয়া যাক। কি রোদ, বাপ রে বাপ, রোদে যেন একদম পুরো খাঁখা করছে, প্রচন্ড রোদ। তো চলো চলে যাই। তো চলো বরমশাইকে ছেড়ে দিলাম, ও খাওয়া দাওয়া করলো, ওর ব্যাগ ট্যাগ গুছিয়ে দিলাম। তোমরা তো দেখলেই ওই কাজে সব ব্যস্ত ছিলাম। ও যতক্ষণ পর্যন্ত বেরোয় না, ওকে হাতে হাতেই সব দিতে দিতে সব কাজ করতে করতে এখন গিয়ে ফ্রি হলাম। তো চলো গিয়ে যাই, ওইদিকে দিদি রান্না করছে
আর আমি ওকে ছেড়ে দিলাম, সব কিছু ওর গুছিয়ে টুচিয়ে ব্যাগ ট্যাগ ওর যা যা দরকার হয় ওর হাতে হাতে দিতে হয়। তো চলো সব কিছু আমার কমপ্লিট, ও চলে গেল, তো চলো যাওয়া যাক। আর এই যে একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে, দেখো বাড়িতে এসছে আম, গরমের প্রথম আম, বেগুন ফুলি আম। এইগুলো জানি না কতটা মিষ্টি হবে কি টক হবে, তবে নিয়ে এসছে দাদা আজকে সকালে বাজার থেকে নিয়ে এসছে বেগুন ফুলি আম। ওইদিকে মা কাটছে। আর রূপুর হচ্ছে ওয়ান অফ দ্য মানে ফেভারেট আইটেম বেগুন ফুলি। ওই একটা আমকে নিয়েও ঘুরে বেড়াচ্ছে ও, মানে আমের প্রতি ক্রেজ ওর। প্রচন্ড পরিমাণে ভালোবাসে, কিছু কিছু জিনিস আছে, কিন্তু সবজি টবজি একদম ভালোবাসে না। তো চলো, ভেজিটেবল ভালো লাগে, ওটা হচ্ছে একটা কুঁদরি আর একটা হচ্ছে অ্যাপোটা। আমি আজকে এটাকে স্মুদি করে খাবো। স্মুদি? হ্যাঁ। আমের স্মুদি? হ্যাঁ। ওটা কি করে হয়? ওইটা আমাকে পুজো শেয়ার করেছে আমাদের গ্রুপের জন্য। ম্যাঙ্গোটাকে আগে পিল করে নেবো ভালো করে, ওপরে গিয়ে মানে পেস্ট করে দেবো, পেস্ট করে চিনি দিয়ে খাবো। ও স্মুদি বানানো হয়, আচ্ছা। আর আমাদের লাঞ্চ করা হয়ে গেছে, মানুষ বেরালো, ও খেয়ে বেরিয়ে গেল, তারপর আমরা সবাই মিলে খেয়ে নিলাম। রান্না বান্না তো হয়েই গেছিল দুপুরে, তো সবাই মিলে আমরা খেয়ে নিয়েছি, আমাদের লাঞ্চ ডান। আর এখানে দেখো হাতে নিয়ে এসছি এখন আইসক্রিম, বাবা নিয়ে এসেছিলেন সবার জন্য আইসক্রিম, ফ্রিজে রাখা ছিল, তো ওই ভাত খাওয়া আমাদের কমপ্লিট হলো। এখন যে যা নিজের আইসক্রিম নিয়ে চলে এসছি, আইসক্রিম খাবো। তো চলো আইসক্রিমটাকে খেয়ে নিই, তারপর একেবারে বিকেলে আমার টিউশন হবে। আজকে তো সানডে, আজকে ছুটি হওয়ার কথা, কিন্তু তাও ছুটি দিইনি, বাচ্চাদের এক্সাম চলছে বলে একটুখানি এক্সট্রা টিউশন রেখেছি। আজকে টিউশন করে নেব, তারপর বিকেলে একটুখানি বেরানোর আছে মার্কেটে, তখন ব্লগটা কন্টিনিউ করব, ততক্ষণ পর্যন্ত সাথে থাকো। সো ব্লগটাকে বিকেল থেকে কন্টিনিউ করছি, আর তোমাদেরকে বলেইছিলাম একটুখানি বিকেলবেলায় মার্কেট যাওয়ার আছে। তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছে একদম মার্কেট যাওয়ার জন্যে। তো কিসের জন্য যাচ্ছি, আমার অনেকগুলো ব্লাউজ পিস ছিল আর নতুন নতুন কুর্তি ছিল যার হাতাগুলো লাগাতে হবে, তো ওটাই একটা সেলাই আন্টি আছে ওনাকে দিতে যাব। আর ব্লাউজ পিস তো অনেকই জমা, এখন কমসে কম না হলেও 10-15টা ব্লাউজ পিস রয়েছে, যেটার ব্লাউজ এখনও তৈরি করতে হবে। এখন তো অন্য কম্বিনেশন করে পরে নেয় বলে চলে যাচ্ছে, তাই ভাবলাম কি যার ম্যাচিংয়ের, যে শাড়ির যার ম্যাচিংয়ের ব্লাউজ আছে ওটাকে সেলাই করে নিই। তো দুটো ব্লাউজ নিয়েছি, ওটা সেলাই করতে দিতে যাব। আর দুটো নতুন কুর্তি ছিল আমার কাছে, ওর হাতাগুলো লাগাতে হবে, তো তাই ওই সেলাই আন্টিকে দিতে যাব। তার জন্য দেখো একদম রেডি হয়ে গেছি, আমি আর দিদি যাব। দিদিরও কিছু কুর্তি রয়েছে, শাড়ি রয়েছে, ফলস পিকো করার জন্যে, সব কিছু মিলিয়ে আমাদের দুজনার দিতে হবে। দেবো আজ যাব কাল যাব করে আর যাওয়া হচ্ছে না, তো আমি বললাম আজকেই চলো যাওয়া যাক। তো দিদি ওইদিকে রেডি হয়ে গেছে, আমি ওইদিকে রেডি হয়ে গেছি, তো এখন গিয়ে আমরা চলো দিয়ে তো দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি কি কি আমি নিয়ে যাচ্ছি। আর এই যে হচ্ছে সেই, এটা তো মেজারমেন্ট দেবো, এই ব্লাউজটা আমার পুরো পারফেক্ট হয়, তো তারই মেজারমেন্ট দেবো। এই একটা ব্লাউজ পিস, এটা একটা ব্লাউজ পিস সেলাই করতে দিতে হবে, এটা একটা ব্লাউজ পিস দেখতেই পাচ্ছ, এটার একটা ব্লাউজ সেলাই করব, এইটার একটা ব্লাউজ সেলাই করব, আর এইটা হচ্ছে দুটো কুর্তি। দাঁড়াও দেখাচ্ছি তোমাদের, দেখতেই পাচ্ছ যার হাতা লাগাতে হবে, স্লিভস হাত কাটা আছে, ওর হাতাগুলো লাগাতে হবে। তো তাই এখন আমরা যাচ্ছিলাম একটু, তো চলো তোমাদেরকে যাওয়ার আগে দেখিয়ে দিলাম কি কি দিচ্ছি। এটাও একটা কুর্তি, এরও হাতা লাগাতে, না এর হাতা আছে তবে পুরো ফুল স্লিভস আছে, তো ওটাকে কেটে একটু ছোট করে দেবো, গরমে অত ফুল স্লিভস পরা যাবে না, তাই এটা একটা কুর্তি রয়েছে কটনের, পুরো কটনের কুর্তি, আর এই দুটো ব্লাউজ পিস। আর এখানে দিদি রেডি হচ্ছে, আমি তো রেডি হয়ে গেছি, আমাদের ব্লাউজ দেওয়া হয়ে গেছে, জন্য এখন যাচ্ছি একটু দোকানে, একটু কাজে আছি, সাথে থাকো আর দেখতে থাকো কোথায় কোথায় যাচ্ছি।
बंधन के मुटियारा पटोला बन के कन्ना दे विच पिपल पतियां पाही चूड़ा खन के बंधन के मुटियारा पटोला बन के कन्ना दे विच पिपल पतियां पाही चूड़ा खन के मेरे सोने सोने वे माई मेरा किथे नहीं हो दिल लगना तेरे सोने सोने वे माई मेरा किथे नहीं हो दिल लगना तेरा इंतजार है कहाँ करार है तेरी आस बैटरी तो है भैया इसमें হ্যাঁ তলায় অলরেডি ব্যাটারি দেওয়া আছে এটা তো তুমি জল লিকুইডটা ফেলে দেবে তো বাস সো আমরা চলে এসেছি মার্কেট থেকে অনেকক্ষণ আগেই আর রাত্রিরের আবার এসে তরকারি করা হলো রুটি বানানো হলো সব কিছু করে এখন আসলাম তোমাদের সাথে কথা বলতে তো আমাদের যা যা দেওয়ার কথা ওই সেলাই আন্টিটাকে দিয়ে আসলাম শুক্রবার দিন দেবে বললো করে শুক্রবার দিন দিয়ে দেবে তো দুটো ব্লাউজ আর দুটো কুর্তি তিনটে কুর্তি দিদির একটা কুর্তি আমার দুটো কুর্তি বাস এইটাই দিলাম হাতা লাগাতে দুটো ব্লাউজ সেলাই করতে দিলাম আর অনেক দিন থেকে ব্লাউজ পিসগুলো রাখা ছিল গো দেবো 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 করে আর করা হয় না অন্য ব্লাউজের কম্বিনেশনের সাথে আজকাল চলে যায় তাই পরে নি আর অনেক দিন থেকে করা হয়নি ওই করে এখনও কমসে কম 10টা থেকে 15টা ব্লাউজ পিস আছে সেলাই করার মতো কত ব্লাউজ বানাতে থাকবো অন্যর সাথে আজকাল তো কম্বিনেশনে হয়ে যায় তাই ম্যাচিং করে পরে নি কিন্তু আমি বললাম না দুটো ব্লাউজ সেলাই করা একদম দরকার তো দিয়ে আসলাম আর আমাদের রাত্রির ডিনার অলমোস্ট সবার হয়ে গেছে আমি দিদি মা বাবা বাকি আছে বাদ বাকি সবার হয়ে গেছে কেন রাখতে এই যে আমার বার্থডে গিফট হলো তবেই না সিক্রেট রাখতে হ্যাঁ রে মা থাক না তো জানার কি আছে একটু একটু কিছু সিক্রেট থাকা উচিত তাই না ওই যে দিদি খেতে নিয়ে নিয়েছে খাওয়ার রাত্রিরে ওইদিকে রূপুর একদম কিউরিয়াসিটি বেড়ে গেছে কি কি আনা হয়েছে আর কি না তো একটু কিছু তো গোপন থাকা উচিত বলো না সবকিছু বলেই দেবো কি অনলাইন তো চলো আজকের ব্লগটাও এই অবধি রাখছি যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ব্লগে টিল দেন গুড নাইট বাই বাই এখনো আমার ডিনার হয়নি আমি ডিনার করবো তো চলো বাই বাই Hello